সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1 সেট। তো এখান থেকে আমি আজকে 5 নম্বর এবং 6 নম্বর এই দুটি সমস্যার সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমেই আমরা 5 নম্বর যে সমস্যাটি আছে সেটি সমাধান করি। তো 5 নম্বর সমস্যাটি হচ্ছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই আর ইকুয়াল টু এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর এর মান নির্ণয় করো। তো পি অফ কিউ হচ্ছে পাওয়ার সেট, কিউ সেটের পাওয়ার সেট, এবং পি অফ আর হচ্ছে আর সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো মূলত এখানে এই দুটো সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তো শক্তি সেট নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, ওই সেটগুলোর আমাদের উপসেট নির্ণয় করতে হবে, অর্থাৎ কোন সেটের উপসেটই হচ্ছে ওই সেটের শক্তি সেট। তো প্রথমে আমরা দেওয়া আছে এই দুটি সেট লিখবো। কিউ সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই এবং আর সেটের উপাদান হচ্ছে এম এন এল। তো পর্যায়ক্রমে আমরা কিউ এবং আর সেটের উপসেটগুলো নির্ণয় করি। তো প্রথমে আমরা কিউ সেটের উপসেটগুলো লিখবো। কিউ সেটের উপসেট যেগুলো হবে, এখানে 4টা সেট হবে। কারণ হচ্ছে কি যে এখানে 4টা সেট দেখতেছি, একটা ফাঁকা সেট, তারপর একটা সেট আছে যার উপাদান এক্স, তারপরে আরেকটার উপাদান হচ্ছে ওয়াই, আরেকটির উপাদান হচ্ছে এক্স ওয়াই। তো এখানে আমরা একটি সূত্রের সাহায্যে সহজেই উপসেটের আমরা একটা সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো এখানে যেহেতু এই সেটের উপাদান সংখ্যা 2, সেক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2a স্কয়ার, অর্থাৎ n এর মান হচ্ছে এখানে 2, তাহলে 2a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4, অর্থাৎ এই সেটের উপসেট সংখ্যা হবে 4, অর্থাৎ 4টি হবে। তো এখানে 4টি আমরা পেয়েছি। তো আসলে এই সেটগুলো উপসেটগুলো নির্ণয় করার যে কৌশল, সেটি হচ্ছে প্রতিটি সেটের উপসেট হবে একটি ফাঁকা সেট এবং ওই সেটটি কিন্তু একটি উপসেট, অর্থাৎ এখানে যে সেটটি থাকবে সেটিও কিন্তু একটি উপসেট। তাহলে আমাদের আর দুইটি সেট লিখতে হবে, সেটি হচ্ছে কি, একটি এক্স আর একটা হচ্ছে ওয়াই, যার উপাদান একটি হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে মোট 4টি আমরা পেলাম। এরপরে আমরা এখানে আর সেটের উপসেটগুলো নির্ণয় করব। তো আর সেটের উপসেটগুলো হবে, এখানে মোট আর সেটের উপসেট সংখ্যা হবে 8টি, কারণ যেহেতু আর সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, তাহলে 2 কিউব 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 কিউব। n এর মান হচ্ছে এখানে 3, কারণ হচ্ছে n এর মান হচ্ছে 3 বলতে এখানে r এর উপাদান সংখ্যা হচ্ছে 3, তার মানে 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 8 বা 8, অর্থাৎ আর সেটের উপসেট সংখ্যা হবে 8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি উপসেট আমরা পেয়েছি। তো এখানে এই উপসেটগুলো আমরা কিভাবে লিখব? তো আমি পূর্বেই বলেছিলাম যে এখানে আমরা অবশ্যই কোনো সেটের উপসেট একটি ফাঁকা সেট হবে এবং আরেকটি ওই সেটটি হবে। তাহলে এখানে ফাঁকা সেট এবং এখানে এম এন এল, এটিও কিন্তু একটি উপসেট। এবং আর আমার 6টি লিখতে হবে। 6টি কিভাবে লিখব? প্রথমে আমরা একটা একটা করে 3বার লিখব এম এন এল, এবং 2টা করে 3বার হবে, অর্থাৎ এম এন হবে একবার, এম এল হবে একবার, একটা এন এল হবে একবার। তাহলে মনে হচ্ছে 3 3 6 বার আর 2বার হচ্ছে 8 বার। 8টি উপসেট এভাবে আমরা নির্ণয় করতে সহজেই পারি। তো এই হচ্ছে তাহলে কিউ সেট এবং আর সেটের উপসেট। তাহলে আমরা পাওয়ার সেট কি হবে, এখানে পি সেটের কিউ সেটের পাওয়ার সেট হবে এই যে এগুলো হচ্ছে কিউ সেটের পাওয়ার সেট, কারণটি হচ্ছে কোন সেটের উপসেটই হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। অতএব আমরা লিখতে পারি পি অফ কিউ ইকুয়াল টু হচ্ছে এই যে এগুলো লিখব। লেখার পরে আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু আমরা এই উপসেটগুলো লিখব। তাহলে আমরা কিউ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট পাবো। এরপরে আর সেটের উপসেট যেগুলো আছে ওগুলো হচ্ছে আর সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। অতএব আমরা লিখতে পারি পি অফ আর ইকুয়াল টু হচ্ছে এই যে এগুলো লিখবো। লেখার পর অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা আবদ্ধ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের 5 নম্বর সমস্যার সমাধান। আর এখানে উত্তর আমরা আলাদাভাবে লিখতে পারি, সেটি হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে কিউ সেটের পাওয়ার সেট এবং এটি হচ্ছে আর সেটের পাওয়ার সেট। অতএব আমরা উত্তরটা এভাবে লিখব। উত্তর হচ্ছে এই যে এটা এবং এটা। এরপরে আমরা 6 নম্বর যে সমস্যা আছে সেটা আমরা সমাধান করব।
তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ সেট আছে এবং বি সেট আছে। এ সেটের উপাদান হচ্ছে এ বি এবং বি সেটের উপাদান হচ্ছে এ বি সি, এবং এখানে দেওয়া আছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে দেখাতে হবে আমাদেরকে পি অফ সি অর্থাৎ পাওয়ার অফ সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা আছে 2^n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে এই যে এখানে যে তিনটি দেওয়া আছে এ সেট বি সেট সি সেট, অর্থাৎ এ সেটের উপাদান দেওয়া আছে এ ইউনিয়ন বি, বি সেটের উপাদান আছে এ বি সি, এবং সি যে সেটটি আছে সেটির উপাদান সংখ্যা মূলত এ এবং বি এর সংযোগ সেট নির্ণয় করার পরে যে আমরা উপাদানগুলো পাবো সেগুলো আছে সি সেটের উপাদান সংখ্যা। তাহলে প্রথমে আমরা এই সি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করব। তো সি সেট সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি, তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি নির্ণয় করতে পারি তাহলে এখানে এ ইউনিয়ন বি নির্ণয় করলে যে উপাদানগুলো পাবো সেগুলো হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা এ এর উপাদান সংখ্যা হচ্ছে এ বি এবং ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি। তাহলে আমরা এখানে এই দুইটি সেটের সংযোগ সেট নির্ণয় করব। তো সংযোগ সেট নির্ণয় করার যে কৌশল বা পদ্ধতি সেটি হচ্ছে কি, যে এই সেটে যখন নির্ণয় করব তখন কি করতে হবে, আমাদের এখানে কোনো উপাদান বাদ দেওয়া যাবে না এবং কোনো উপাদান একাধিকবার লেখা যাবে না। তাহলে আমরা কি করব, বাদ দেওয়া যাবে না এবং একাধিকবার লেখা যাবে না, তার মানে আমরা সবগুলো উপাদানে লিখব কিন্তু কোনো উপাদান একাধিকবার বা ডাবল লিখব না। তাহলে এখানে কি হবে, এ বি সি, কারণ এখানে এ বি সি যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে কোনো উপাদান বাদ পড়ে না, আবার কোনো উপাদান আমরা একাধিকবারও এখানে লেখা হয় না, অতএব এখানে সি ইকুয়াল টু এ বি সি। তো এখন আমরা কি করব, যেহেতু এখানে সি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সি সেটের উপসেট নির্ণয় করব। তাহলে আমরা যেহেতু জানি যে কোন সেটের শক্তি সেট হচ্ছে ওই সেটের যে উপসেটগুলো আছে সেগুলো আছে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তো অতএব আমরা সি সেটের উপসেটগুলো নির্ণয় করব। তো সি সেটের উপাদান সংখ্যা যেহেতু এ বি সি, অর্থাৎ এখানে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3 অর্থাৎ 3, যার কারণে 2 কিউব অর্থাৎ 8, অর্থাৎ এই সি সেটের উপসেট সংখ্যা হবে 8টি। তো এখানে কিন্তু 8টি আছে। তো এর আগে আমরা 5 নম্বরে কিন্তু করেছি যে সেটের উপাদান সংখ্যা 3, সেই সেটের উপসেট সংখ্যা হবে কি 8টি। তাহলে এখানে 8টি পেয়েছি। তো 8টি লেখার কৌশল বা পদ্ধতি আমি এর আগে অঙ্কে বলে দিয়েছি, যে এখানে প্রথমে একটা আমরা ফাঁকা সেট লিখব এবং শেষে ওই সেটটি লিখব। ওই যে সেটটি এখানে দেওয়া আছে সি সেট এর উপাদান এবিসি, তাহলে আমরা এবিসি কিন্তু একটি সি সেটের যে উপাদান, এই এবিসি কিন্তু ওই সেটের একটি উপসেট হবে। তো কাজেই আমরা বাকি যে থাকবে যেগুলো সেগুলো হচ্ছে প্রথমে আমরা একটা করে লিখব এ বি সি, তারপরে আমরা কি করব, দুইটা করে লিখব এ বি এ সি বি সি। তাহলে মোট হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে, উপসেট সংখ্যা হচ্ছে 8। তো এখন আমরা লিখতে পারি পি অফ সি ইকুয়াল টু, এই যে এগুলো লিখবো আমরা এখানে, কারণ আমরা এখানে সি সেটের যে উপসেট সেগুলো হচ্ছে সি সেটের পাওয়ার সেট, এখানে আমরা এগুলো লিখবো। অবশ্যই এই উপসেটগুলোকে আমরা অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করব। তো আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2^n। কিছুক্ষণ আমি বলেছিলাম যে উপাদান সংখ্যাটাই কিন্তু কি হবে, সেই সেটের উপসেটের সংখ্যা নির্ধারণ করবে, অর্থাৎ উপাদান সংখ্যা যদি n হয় তাহলে 2^n হবে ওই সেটের উপসেট সংখ্যা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি যে একটি সেট, এই সি সেটের উপাদান কয়টি আছে, এখানে সি সেটের উপাদান আছে 3টি, 1 2 3 অর্থাৎ 3টি উপাদান আছে। সি সেটের উপাদান আছে 3টি এবং এই সি সেটের উপসেট আছে কয়টি, 8টি। তাহলে 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি, এইট ইকুয়াল টু লিখতে পারি 2 কিউব। এই 2 কিউব অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিউব বলতে এখানে এই যে এখানে সি এর উপাদান সংখ্যা, এই 3টা কিন্তু সি সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে উপাদান সংখ্যা যদি কোন সেটের মানে 3 হয় তাহলে সেই সেটের উপসেট সংখ্যা তো হয় 2 কিউব, যা 2^n কে সমর্থন করে। অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2^n। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের
এই 5 নম্বর এবং 6 নম্বর এই দুইটি সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।